ইংলিশে কথা আমরা অনেকেই বলি, কিন্তু আমাদের কথা বলার সাথে যারা নেটিভ স্পিকার হয় তাদের কথা বলার কিছুটা তফাৎ রয়েছে। যেমন আমরা যখন কোথাও যাই তখন আমরা বলেছি বিদায় অর্থাৎ গুড বাই, কিন্তু নেটিভ স্পিকাররা গুড বাইয়ের জায়গায় অন্য কিছু ইউজ করেন, অন্য কিছু বলেন। সেটা কি বা তারা কিভাবে কথা বলে? টু লার্ন দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিল এন্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ বার্নারি। আমরা যদি একই কথা বারবার বলি অর্থাৎ রিপিট করি তাহলে পরে সেটা অনেকটা বোরিং শোনায়, কিন্তু যারা নেটিভ স্পিকার হয় তাদের কিন্তু ইংলিশটা অনেকটা অ্যাডভান্স। তো চলো আজ সেই বোরিং ইংলিশ ছেড়ে কিছুটা অ্যাডভান্স ইংলিশ শিখে নেওয়া যাক। প্রথমে একটাই গুড বাই। গুড বাই মানে শুভ বিদায়। যদি নেটিভ স্পিকার হয়ে থাকতেন তাহলে পরে বলতেন আই অ্যাম অফ, আই অ্যাম অফ। সরি, দুঃখিত। অ্যাডভান্স ইংলিশ মাই ব্যাড, মাই ব্যাড। পরেরটা দেখো আই মেড এ মিস্টেক মানে আমি একটা ভুল করেছি। আই মেড আ মিস্টেক। আই স্ক্রুড আপ আমি বুঝতে পারিনি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। বাট ইন অ্যাডভান্স ইংলিশ আই ডোন্ট গেট ইট, আই ডোন্ট গেট ইট মানে আমি এটা বুঝতে পারিনি। আমি তোমার কথা শুনছি। আই অ্যাম লিসনিং টু ইউ, আই অ্যাম লিসনিং টু ইউ অর্থাৎ আমি তোমার কথা শুনছি। কিন্তু নেটিভ স্পিকাররা বলবেন আই অ্যাম অল ইয়ার্স, আই অ্যাম অল ইয়ার্স। পরেরটা দেখো ইট মেক্স মি লাভ, ইট মেক্স মি লাভ মানে এটার জন্য আমার হাসি পাচ্ছে বা এটা আমাকে হাসাচ্ছে। ইট ক্র্যাকস মি আপ, ইট ক্র্যাকস মি আপ মানে এটার জন্য আমার হাসি পাচ্ছে। আমি খুবই ক্ষুধার্ত, আমার খিদে পেয়েছি। আই অ্যাম হাংরি, আই অ্যাম হাংরি। এটাকে আমরা অ্যাডভান্স ইংলিশে বলতে পারি আই অ্যাম স্টার্ভিং, আই অ্যাম স্টার্ভিং মানে আমার খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত। পরেরটা দেখো আমি খুব ব্যস্ত। আই অ্যাম ভেরি বিজি, আই অ্যাম ভেরি বিজি। এটাকে আমরা বলতে পারি আই অ্যাম আ বিট টাইড আপ, আই অ্যাম আ বিট টাইড আপ মানে আমি ভীষণই ব্যস্ত। আই আন্ডারস্ট্যান্ড ইউ মানে আমি তোমাকে বুঝি বা তোমার কি সমস্যা সেটা আমি বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড ইউ। এটাকে আমরা বলতে পারি আই ফিল ইউ, আই ফিল ইউ মানে তোমার অনুভূতিটা আমি বুঝতে পারছি। আই ফিল ইউ। কিপ দ্য সিক্রেট মামস দ্য ওয়ার্ড মানে কথাটা লুকিয়ে রাখো। কিপ দ্য সিক্রেট, এটা কাউকে বলো না, এটাকে লুকিয়ে রেখো এই কথাটা। সো কিপ দ্য সিক্রেট, এটাকে বলবো মামস দ্য ওয়ার্ড, মামস দ্য ওয়ার্ড। বোকা বেনো না বা বোকা হয়ে না, এটাকে আমরা ইংলিশে বলি ডোন্ট বি স্টুপিড, ডোন্ট বি স্টুপিড। এটাকে আমরা বলতে পারি অ্যাডভান্স ইংলিশে ডোন্ট বি আ জার্ক, ডোন্ট বি আ জার্ক। আই ডোন্ট হ্যাভ মানি মানে আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। আই ডোন্ট হ্যাভ মানি। এটাকে নেটিভ স্পিকাররা বলবেন আই অ্যাম ব্রোক, আই অ্যাম ব্রোক। পরেরটা দেখো আমাকে একটা মেসেজ পাঠিয়ে দিও। সেন্ড মি আ মেসেজ লেটার মানে আমাকে পরে একটা মেসেজ পাঠিয়ে দিও। সেন্ড মি আ মেসেজ লেটার। এটাকে আমরা অ্যাডভান্স ইংলিশে অ্যাডভান্সভাবে বলতে পারি হিট মি আপ লেটার, হিট মি আপ লেটার। সো দ্যাটস এনাফ ফর টুডে। তো বোরিং ইংলিশ অনেক হলো, এবার কিছুটা তথাগত ইংলিশ ছেড়ে কিছুটা অ্যাডভান্স ইংলিশও বলো। তোমরা যতটা অ্যাডভান্স ইংলিশ বলবে তাতে তোমাদের স্পোকেনটা অনেক বেশি ইমপ্রুভ হবে। সো আজ এই পর্যন্তই। যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে স্ম্যাশ দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস। ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার।